আসলে একটা দেশ বা একটা জাতিগত ভাবে যদি পথভ্রষ্ট হয়ে যায় অথবা দিশেহারা হয়ে যায়, যখন তাদের আর কোনো কালকুল কিনারা থাকে না, অথবা তারা যখন ভালো মন্দ পার্থক্য করার সেই ক্ষমতাটুকু যখন তাদের থাকে না, সেতুরূপ যদি তাদের ভিতর লোপ পেয়ে যায়, তাহলে তা এরকম চিন্তা করবি, এইটাই স্বাভাবিক। কারণ দেখেন, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর যে ছেলেপেলেরা তারা বিপুল ভোটে জয়ী হয়ে যে প্যানেল সংগঠিত করলেন, যাদেরকে আপনার একত্রিত করে যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভিপি পুরো গ্রুপকেই তারা জয়যুক্ত করলেন, এবং প্রত্যেকটা ছাত্রছাত্রী তাদেরকে সহযোগিতা করেছেন। তো তারা চাইতেছেন যে আমাদের আগের যে গতানুগতিক যেই ভুল ধরনের আমাদের সামাজিক কিছু প্রচলন রীতিনীতি ছিল, সেটাকে চেঞ্জ করে যেটা সঠিক এবং ভালো, যেটা জাতির জন্য কল্যাণকর, দেশের জন্য কল্যাণ, প্রত্যেকটা মানুষের জন্য কল্যাণকর, সেরকম কিছুই করার। তো তারা কি করলেন, আপনার রায়েরবাগে বুদ্ধিজীবীর কবরে যে সেখানে ফুল দিলেন না, তারা দোয়া এবং মুনাজাত করলেন প্রত্যেকটা কবরবাসীর উদ্দেশ্যে। এবং ঢাকা সলিমুল্লাহ হল যিনি প্রতিষ্ঠা করেছেন, তার কবর জিয়ারত করেছেন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আপনার একজন মিডিয়া কর্মী, তিনি ভিডিও কাভারেজ করতে যায় তিনি ওখানে শারীরিকভাবে অসুস্থ হয়ে মারা গেছেন, তার ফ্যামিলির কাছে গেলেন, তখন চেষ্টা করেছেন সেই ফহমিক ফ্যামিলির কতটুকু দুঃখের অংশীদার হতে। শুধু এর জন্য গিয়েছেন একজন বাংলাদেশ হিসাবে, একজন মুসলিম হিসাবে, একজন প্রতিনিধি হিসাবে, আল্লাহ পাকের খলিফা হিসেবে। কিন্তু সেটা আমাদের দেশের মানুষ সোজা করে দেখতেছেন না, সেটি দেখতেছেন বাঁকা চোখে, যে তারা কনভিন্স করার জন্য তারা চেষ্টা করতেছেন বাংলাদেশের মানুষকে, এবং তারা পলিটিক্স করতেছেন এটা মানুষকে দেখানোর জন্য। ভাইয়া, যদি এটা মানুষকে দেখানোই হয়, তাহলে এরকম দেখানো জিনিস কিন্তু দরকার বর্তমানে বাংলাদেশের মানুষের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেক ঘরে ঘরে, প্রত্যেকটা ফ্যামিলিতে। কারণ আমাদের দেশের মানুষের ভিতরে এখন কারাপশন, অন্যায়, দুর্নীতি এবং অন্যের ক্ষতি করা, এগুলো কিন্তু ভরে গেছে। আজকে ওগুলা কিন্তু সবাই প্রিয় মনে করতেছে, ভালো কাজ তাদের আর ভালো লাগে না। তো এর জন্য বলো না, কয় আমার পুরো শরীরের অঙ্গে অঙ্গে ব্যথা হয়ে গেছে, আমি মলম লাগাবো কোথায়? আজকে আমার জাতিটা পুরোভাবেই এবং আপনার সমস্ত দিক থেকেই তারা পথভ্রষ্ট হয়েছে, চিন্তা চেতনা শক্তিতে, তাদের কার্যক্রমে। আল্লাহ পাক আমাদের বাংলাদেশের পুরো জাতিদেরকে হেদায়েত দান করুক, ভালো কাজকে তারা ভালো চোখে দেখুক, অন্যকে ভালো কাজ করার উদ্বুদ্ধ করুক, সবাইকে আল্লাহ পাক হেফাজত করুক।